গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অভিষেক দ্য বং। আজকে হচ্ছে 20th ডিসেম্বর, সকালবেলা বাজে এখন 7টা মতো ব্যাংককের লোকাল টাইমে। সকালবেলা এখন কফি খাওয়া হবে। আর এখানে আমরা ইন্ডিয়া থেকে, এখানে যেটা ক্রিমার বলে, আমরা গুঁড়ো দুধ বলি, সেটাকে আমি একটুখানি গুলে রেখেছি। এখানে আপনি যাই খাবেন বেসিক 5 ভাট বা 10 ভাটের নিচে গল্প নেই। 5 ভাট মানে হচ্ছে ধরুন 15 টাকা, আর 10 ভাট মানে হচ্ছে 30 টাকা। তো স্যার 10 ভাটের কফি একটু টেস্ট করে বলুন কেমন হয়েছে কফিটা খেতে। ভালো রকম মিষ্টি অলরেডি আছে এর মধ্যে, সুগারও আছে এর মধ্যে। তবে এখানে কফি, এখানে এগুলো ওরা হোটেল থেকেই দিয়েছে, মানে এয়ারবিএনবির যে মালিক, ক্লিনিংয়ের বেসিক জিনিসপত্র সব এখানে দেওয়া রয়েছে, কারণ এখান থেকেই ওরা ম্যাক্সিমাম সব কিছু প্রোভাইড করে দিয়েছে। বাসনপত্রও দিয়েছে, ওরাই দিয়েছে। বাজে এখন দুপুর 3। ফার্স্টে যাব ডলার ইনক্যাশ। আমরা যখন প্রথম দিন এসে এমআরটিতে অভিরাকে নিয়ে উঠেছিলাম, সেদিন আমরা বুঝতে পারিনি, তো অভিরার জন্য আমরা পুরো একটা টিকিটই কেটেছিলাম। আজকে যখন আমরা আবার টিকিট কাটছি ফাঁসিচরণ একটা স্টেশন যাওয়ার জন্য, ওরা দেখলো আমাদের সাথে বেবি রয়েছে, অভিরার টিকিটটাও নিলেন না, প্লাস আমাদেরকে সাইড দিয়ে এন্ট্রিতে ঢুকিয়ে দিলেন, আর আমাদেরকে টিকিটটা স্ক্যান করতে হলো না, ওনারাই করে দিলেন। আমাদের মেট্রো এসে গেছে, আমরা এখান থেকে একটা স্টপেজ যাব। নেক্সট স্টপেজের নাম হচ্ছে ফাঁসিচরণ। আমরা এখন এসেছি সুপার রিচে, আমাদের কিছু বাত এক্সচেঞ্জ করার আছে। অভিষেক পাসপোর্টটা আনতে ভুলে গেছে, তাই জন্য আমাদের আজকে এক্সচেঞ্জটা হলো না। প্রবলেমটা হচ্ছে এখানে বিফের অপশানটা অনেক বেশি, চিকেনের অপশান আছে, ডাকের অপশানও অনেক আছে। আমরা এখান থেকে আমাদের ম্যাঙ্গো স্মুদিটা অর্ডার করেছি। বাহ, সুন্দর দেখতে ম্যাঙ্গো স্মুদি। আমরা যে স্মুদিটা নিয়েছি এটা 50 বাট। আমরা এখন অর্ডার করেছি স্টার ফ্রাইড চিকেন সুকিয়াকি। তো উই ওয়ান্ট টু নো হোয়াট ইজ সুকিয়াকি। এটার অ্যাম্বিয়েন্সটা না ভীষণ সুন্দর, সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো এত ভালো, এত কমফর্টেবল। চিকেন সুকিয়াকি অর্ডার করতে। এগুলো দিয়ে কিমচি বানায়, আমি দেখেছি। তোমার ঠিক আছে, ভেরি নাইস। তার সাথে সাথে নিয়ে নে দুধ ধর্ষ। আমার এক্স্যাক্টলি এরকম টাইপের ক্রাঞ্চি প্রচন্ড ভালো লাগে। এটা এক্স্যাক্টলি তাই, দারুণ, অনবদ্য। প্লিজ ডু ট্রাই। বেস্ট সুকিয়াকি আর আবার অর্ডার করলাম, সেটা তৈরি হচ্ছে। স্টার ফ্রাইডটা একটু বেশি ভালো ছিল। কিটক্যাট ফ্লেভারের আইস, এটাও কিটক্যাট ফ্লেভারের একটা কাপ আইসক্রিম। ভর্তি ক্রিসমাস আইটেম। সুকুম্ভিত স্টেশনে নেমেছি, এখান থেকে ধরছি বিটিএস অশোক। আজকে মেট্রো স্টেশনে অসম্ভব ভিড়, তার কারণ আজকে স্যাটারডে, সবাই আজকে পাগলের মতো শপিং করছে, ঘুরছে, যার জন্য মেট্রোতেও অসম্ভব ভিড় ছিল। আমি ক্যামেরা অনই করতে পারিনি, আর স্টেশনেও সেরকমই ভিড়। এমআরটি থেকে বেরিয়ে এখন বিটিএস স্টেশনে এসেছি, এখান থেকে আবার মেট্রো ধরে আমরা যাচ্ছি সিয়াম।
বাজে এখন রাত্রি 8টা। আমরা সিয়াম মল থেকে বেরিয়ে এখন অশোকে এসেছি, যেখান থেকে আমরা এমআরটি ধরবো। বাট এখানেও একটা বিশাল বড় মল আছে যেটা ক্রিসমাসের জন্য সাজানো হয়েছে, আর পুরোপুরি মানে ক্রিসমাস রিলেটেড থিমস দিয়ে ব্যাপারটাকে ডেকোরেট করা হয়েছে। তো হাতে সময় কম, তাড়াতাড়ি বাড়ি চলে যাবো, রাত হয়ে যাচ্ছে বলে। এখন তাই এই মলটা ঘুরবো, ঘুরে আমরা বাড়ি ফিরবো। ব্যাংকক পুরোপুরি ক্রিসমাসে সেজে উঠেছে। স্টাইলে ইটালির ওয়াশরুম স্টাইলে ইন্টিরিয়রটা দেখুন। এটা সুকুমবিত তো, এখন আছে সুকুমবিত স্টেশনে, ওখানে ওই মলটা ঘোরা হয়ে গেছে। বানিয়ে দিয়েছে অসাধারণ খেতে, এটাও অসাধারণ খেতে। থাইল্যান্ডে খাবার নিয়ে কোনো কথা হবে না। ব্যাংককে দাঁড়িয়ে একটা বাংলা কথা মনে পড়ছে, শেষ ভালো যার সব ভালো তার। আজকের দিনটা শেষ হলো একটা দারুণ কফি দিয়ে। ভালো থেকো, এখানেই ব্লগটা শেষ করছি। টাটা, গুড নাইট।